আমরা একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই। আমরা যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতার মাধ্যমে যাতে আমরা আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারি। অবকাঠামোর দিকে খুব একটা বেশি আমাদের নজর নাই। বর্তমান সরকার বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে আমরা নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আগামীর বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে তিনি বেশ কিছু নির্দেশনা আমাকে এবং আমাদের স্পোর্টস সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে দিয়েছেন, এবং আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা আগামী বাংলাদেশকে ক্রীড়াঙ্গনের একটু সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা যাতে আমাদের তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে ছড়িয়ে দিতে পারি এবং খেলাধুলার একটি পরিবেশ আমরা তৈরি করে দিতে পারি, এবং সেই খেলাধুলার পরিবেশের মাধ্যমে আমরা আগামীতে আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসে যাতে আমরা খেলোয়াড়দের পাইপলাইনে যাতে একটি যোগান আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এবং সেই লক্ষ্যেরই ধারাবাহিকতায় আজকে আমরা স্বল্প পরিসরে আমরা কর্পোরেট হাউসগুলোর কিছু প্রতিষ্ঠানগুলোর সাথে এখানে আজকে আমরা মতবিনিময় করেছি এবং তাদের পরামর্শগুলো আমরা নোট ডাউন করেছি। এবং আপনারা সকলেই অবগত আছেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরেই আমরা আমাদের সকল ক্রীড়া সাংবাদিকদের সাথে ইতিমধ্যে আমরা একটি মতবিনিময় সভা করেছি। তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ পেয়েছি। পরবর্তীতে আমরা আমাদের বাংলাদেশের যে 51টি ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনগুলোর সাথে আমরা বসে তাদের কাছ থেকেও আমরা তাদের যে কোথায় কোথায় সমস্যা রয়েছে, তাদের কোথায় কোথায় আরও সমস্যাগুলো দূর করার জন্য কী কী করণীয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এবং পরবর্তীতে আমাদের বাংলাদেশের ব্যাংক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথেও আমরা একটি বৃহৎ আকারে মিটিং করেছি এবং অত্যন্ত ভালো একটি মিটিং হয়েছে, অত্যন্ত পজিটিভ একটি মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ের আমরা সকল পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেইভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আজকে আমাদের যে কর্পোরেট হাউসের সাথে যে আমরা স্বল্প পরিসরে বসেছি, তাদের উদ্দেশ্য হচ্ছে একটি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি, যে সবার আগে আমার বাংলাদেশ, এবং সেই সবার আগে বাংলাদেশকে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমাদের এই কর্পোরেট হাউসগুলোর প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা সহযোগিতা চেয়েছি। বিশেষ করে আমাদের যে ফেডারেশনগুলো রয়েছে, যে ফেডারেশনগুলো অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিভাবে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদের যে ক্রিকেট, ফুটবলের পাশাপাশি অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, দলীয় ইভেন্ট রয়েছে, আমাদের ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলো রয়েছে, সেই ইভেন্টগুলোতে আমাদের দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে অনেক ভালো করার সুযোগ রয়েছে। বিশেষ করে যদি আমি আর্চারির কথা বলি, শুটিংয়ের কথা বলি, সাঁতারের কথা বলি, আমাদের যে ওয়েট লিফটিং রয়েছে, আমাদের ব্যাডমিন্টন রয়েছে, আমাদের দাবা রয়েছে, হ্যান্ডবল রয়েছে, ভলিবল রয়েছে, সকল স্পোর্টসকে কিন্তু আমরা সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলের কাছে এবং আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য, আমাদের ক্রীড়াবিদদেরকে স্বাবলম্বী করার জন্য আপনাদের সহযোগিতা আমি চেয়েছি, এবং আপনাদের মাধ্যমে আমরা সেই সহযোগিতার আশ্বাসটুকু পেয়েছি। এবং পরবর্তীতে আমরা আমাদের আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা অন্যান্য যে কর্পোরেট হাউসগুলো আছে তাদের সাথে আমরা বসে আমরা টোটাল একটি সামারি টেনে এবং আনুষ্ঠানিকভাবে আমরা যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতার মাধ্যমে যাতে আমরা আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আপনারাও যাতে স্বাচ্ছন্দ্যে আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফেডারেশনগুলোর পাশে থাকতে পারেন, ক্রীড়াবিদদের পাশে থাকতে পারেন, আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের এই আজকের মতবিনিময় সভায় আমরা যেটি সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় আমি পেয়েছি, সেটি হচ্ছে যে আমাদের খেলার মাঠ। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ভিতরে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে আমাদের মাঠকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। এবং সেই মাঠে আপনারা জানেন যে আমাদের ঢাকা মহানগরীতে আমাদের প্রায় 100টির উপরে ওয়ার্ড রয়েছে, এবং আমাদের 51টি থানা রয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে হয়তো বা আমরা মাঠ পাবো না, কিন্তু আমরা 2টি ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা জায়গা আমরা সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা ওই এলাকার সাধারণ মানুষ বা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ যারা রয়েছে, যারা যুব সমাজ রয়েছে, আমাদের সন্তানদের জন্য আমরা খেলার মাঠের উপযোগী মাঠ আমরা তৈরি করব ইনশাআল্লাহ।
পাশাপাশি সেই খেলার মাঠের চারপাশে একটি ওয়াকওয়ে থাকবে। সেই মাঠের চারপাশে ওয়াকওয়ের মাধ্যমে আমাদের বয়োজ্যেষ্ঠ বাবা মারা যাতে হেঁটে তারা তাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারেন, সেইভাবে আমরা একটি ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমাদের বর্তমানে গ্রামীণ জনপদে অনেক মাঠ রয়েছে, আপনারা জানেন, কিন্তু সেই মাঠগুলো আসলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা কিভাবে মাঠ তৈরি করতে পারি। আমরা আমাদের উপজেলা পর্যায়ে ইতিমধ্যে আমাদের বেশ কিছু মাঠের বরাদ্দ ইতিমধ্যে রয়েছে, সেগুলোকে আমরা সংস্কার করে সেগুলোকে আমরা ওই এলাকার যুব সমাজ তরুণদের জন্য খেলার উপযোগী মাঠ আমরা তৈরি করে দিব। পাশাপাশি আমাদের স্পোর্টস ভিলেজের একটি ভিশন রয়েছে, আপনারা জানেন আমাদের যে ইশতেহারে, এবং আমরা সেই 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ তৈরির মাধ্যমে আমরা আমাদের সেই ইনডোর সুবিধা সম্পন্ন একটি ডরমিটরি তৈরি করে, এবং আমরা সেখানে কোনো অবকাঠামোর দিকে খুব একটা বেশি আমাদের নজর নাই। আমরা সেখানে ওপেন রাখব, সেখানে খেলোয়াড়রা ওপেন এসে তারা যে কোনোভাবেই তারা যাতে সকল বাধা বিপত্তি পেরিয়ে তারা যাতে নির্বিঘ্নে তারা যাতে খেলতে পারে, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আল্লাহর রহমতে আমরা যেহেতু অল্প কিছুদিন আমরা দায়িত্ব নিয়েছি, এবং আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা রয়েছেন এবং তার যে স্পোর্টসকে নিয়ে তার যে একটি গুরুত্ব তিনি ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন, আমি আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা আশা করি যে আমরা সেভাবে আমাদের স্পোর্টসকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। পাশাপাশি আমাদের বর্তমানে ঢাকা মহানগরীতে, এবং আমি অনেক জেলা শহরেও দেখেছি যে ফুটসালের জন্য ছোট ছোট পরিসরে আমাদের অনেক মাঠ তৈরি করা, এবং সেটি অত্যন্ত যারা করছেন তারা একটি ব্যবসায়িক হিসেবে নিচ্ছেন, এবং আমরাও তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। কারণ আমাদের রাতের বেলা সন্ধ্যার পরে আছে যে আমাদের একটি জেনারেশন, তারা সেই স্বাচ্ছন্দ্যে তারা একটি স্লট ভাড়া নিয়ে তারা যাতে নির্বিঘ্নে তাদের খেলাটা যাতে উপভোগ করতে পারেন, সেই হিসেবে আমরা আশা করি যে আমাদের ঢাকা মহানগরীতে আমরা যেভাবে খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করতে চাই, ঠিক পাশাপাশি ফুটসালকেও আমরা সমান গুরুত্ব দিই। ইতিমধ্যে জানেন যে আমাদের মেয়েদের ফুটসল যে ইতিমধ্যে আমাদের সাব চ্যাম্পিয়ন হয়েছে, তো আমরা সেই ফুটসালকেও আমরা গুরুত্ব দিয়ে, বিশেষ করে আমাদের ইউনিভার্সিটির যারা ছাত্র রয়েছে বা আমাদের যারা ছাত্রীরা রয়েছে, এবং একটি সুন্দর নিরাপদ পরিবেশের মাধ্যমে আমরা আমাদের ঢাকা মহানগরী সহ আমাদের গ্রামীণ জনপদেও আমরা এই ধরনের কর্পোরেট হাউসের আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই ফুটসালের যে মাঠ যে তৈরির জন্য যে পরিকল্পনা করা দরকার, আমরা সেটিও ইনশাল্লাহ আস্তে আস্তে করে শুরু করব। পাশাপাশি আপনাদের কাছে আরেকটি আহ্বান করে যাই যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের নির্বাচন ইশতেহারে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমরা একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করতে চাই, এবং সেই স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরির মাধ্যমে সেখানে বাংলাদেশের আমাদের যে স্পোর্টস গুডসগুলো বিভিন্নভাবে আমরা বিদেশ থেকে নিয়ে আসি, বাট সেগুলো আমরা যদি নিজেরাই তৈরি করে আমরা আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমরা যদি বিদেশে রপ্তানি করার সুযোগ পাই, এবং সেখানে অনেক আমাদের কর্মসংস্থানের একটি নতুন যাত্রা তৈরি হবে। পাশাপাশি আমাদের স্পোর্টস গুডসগুলোকে আমরা সেই কোয়ালিটিতে তৈরি করতে চাই যাতে আমাদের ফুটবল দিয়ে বা আমাদের ক্রিকেট ব্যাট দিয়ে যাতে বিশ্বকাপ ক্রিকেট কিংবা বিশ্বকাপ ফুটবল খেলা যায়, এই ধরনের একটি পরিবেশ আমরা তৈরির মাধ্যমে আমরা স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সহ প্রতিমন্ত্রী মহোদয় সকলের সাথে আমরা কথা বলেছি, এবং আমরা যুব স্পোর্টস মিনিস্ট্রির আমাদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়, আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের এই কালচারাল সাইটটিকে, আমাদের স্পোর্টসের এই সাইটটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের আন্তঃমন্ত্রণালয় আমরা ইতিমধ্যে মিটিং করেছি। সো আমরা সেই মন্ত্রণালয়ের মিটিংয়ের মাধ্যমে আমরা আশা করছি যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আপনারা যারা কর্পোরেট হাউস, শুধু ফুটবল ক্রিকেট না, আপনারা অন্যান্য স্পোর্টসের প্রতিও যাতে আপনাদের সেই আগ্রহ সেই আন্তরিকতা থাকে, সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই ইনশাল্লাহ। এবং আশা করছি যে আজকের এই আমাদের স্বল্প পরিসর মিটিং আমরা ছোট ছোট করে এগিয়ে যেতে চাই, এবং আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ অন্যান্য আরও কর্পোরেট হাউস রয়েছে তাদের সাথে বসে ইনশাল্লাহ আমরা একটি এই মিটিংয়ের যে উপপাদ্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনার ভিত্তিতে আমরা আবারও আপনাদের সাথে হয়তো বা আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে কিংবা আমাদের এনএসসি থেকে আমরা
চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে আপনাদের সাথে একটি আরও আন্তরিকতা, একটি ভ্রাতৃত্ববোধ কীভাবে তৈরি করার মাধ্যমে আপনারাও স্পোর্টসের জন্য এগিয়ে আসবেন, আমরাও আপনাদের পাশে থেকে কীভাবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যাতে স্পোর্টসে স্পন্সর করার কিংবা আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার জন্য আপনারা উদ্যোগী হন, সেই সকল সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে থাকবে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা সবাই, আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।